فخرجت مستبشرا بدعوة النبي صلى الله عليه وسلم পয়গম্বরের কাছ থেকে আমার মায়ের হেদায়েতের দোয়ার সুসংবাদ নিয়ে আমি যখন বের হইলাম হঠাৎ করে আমার মনের মধ্যে একটা আরজি পেশ হইল, একটা কথার উদয় হইল। আমি দৌড় দিলাম, আমি একটা দৌড় দিয়ে আগাই গেলাম। আমি ঘরে গিয়া দেখব আমি আবু হুরায়রা আগে গিয়া ঘরে পৌঁছাই নাকি আল্লাহর নবীর দোয়া আবু হুরায়রার ঘরে পৌঁছায়। বলেন না আল্লাহু আকবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت ادعو امي الى الاسلام وهي مشركه। পয়গম্বরের দোয়া কেমন কবুল হয় দুনিয়ায় দেখেন। আমি আমার মাকে মাঝে মধ্যে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিতাম, আমার মা ছিল মুশরিকা। আমি একদিন আমার মাকে ফাদাউতুহা ইয়াওমান ফাসমাআতনি ফি রাসূলিল্লাহি মা আকরাহু। আমি একদিন আমার মারে দাওয়াত দিলাম, মা ইসলাম ধর্ম গ্রহণ কইরা নাও, দুনিয়ায় জান্নাতের সুসংবাদ গ্রহণ কইরা নাও। আমি আমার আম্মারে যখন দাওয়াত দিলাম, আমার আম্মা আমারে এমন কিছু বাক্য, এমন কিছু শব্দ শোনায় দিল, ফাসমাআতনি ফি রাসূলিল্লাহ, আমার পয়গম্বরের নামে আমাকে এমন কিছু কটু বাক্য বইলা দিল, মা আকরাহু, যা আমি কখনোই পছন্দ করি না। আমার পয়গম্বরকে গালি আরম্ভ কইরা দিল। আমার মা ছিল মুশরিকা। فأتيت النبي صلى الله عليه وسلم وأنا أبكي। এই কথা শুনে আমার মায়ের কাছ থেকে এই ধরনের আচরণ পাওয়ার পর আমি আমার পয়গম্বরের দিকে হাঁটা দিলাম, রওনা হইলাম এমন অবস্থায় যে ওয়ানা আবিকি, আমার চোখ বেয়ে দর 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 করে পানি পড়তেছে। আমি আমার পয়গম্বরের ব্যাপারে এমন বাক্য বেঁচে থাকতে সহ্য করতে পারি না। আমার মা হইয়া, আমার মা না হইয়া যদি ওই জায়গায় অন্য কেউ হইতো, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ, আমার মা না হইয়া যদি অন্য কেউ হইতো, এক কোপে একটা আঘাতে কল্লা দ্বিখণ্ডিত কইরা দিতাম। কিন্তু আমার মা হওয়ার কারণে আমি তারে কিছু বলতে পারি না। পয়গম্বর আপনি তো বলছেন মা বাবা যদি বিধর্মী হয়, মুশরিক হয়, তারপরেও তার সাথে ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি, ভালো আচরণ করতে হবে। তাই আমার কান্না করা ছাড়া আর কোনো গতি নাই। আমি কান্না করতে করতে পয়গম্বরের কাছে আসলাম। ফাতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, আমি আমার নবীর কাছে আসলাম, কাঁদতে কাঁদতে আসলাম। পয়গম্বরের কাছে এসে বললাম, কুলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আইয়াহদিয়া, উদউল্লাহ উম্মা আবি হুরায়রা, উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা। পয়গম্বর আপনি আবু হুরায়রার আম্মার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। আমি কাঁদতে কাঁদতে পয়গম্বরের কাছে আরজি পেশ করলাম, আল্লাহর হাবিব আবু হুরায়রার আম্মার জন্য আপনি একটু দোয়া করেন। পয়গম্বর সাথে সাথে আল্লাহর কাছে আরজি পেশ কইরা দিছেন। فقال اللهم اهدي ابا هريره، اللهم اهدي ابي هريره، الله আবু হুরায়রার আম্মারে হিদায়াত দিয়া দাও। সাথে সাথে আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, পয়গম্বরের কাছ থেকে যখন আমি এই সুসংবাদ পাইলাম, ফাখরাজতু মুস্তাবশিরান বিদাওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বরের কাছ থেকে আমার মায়ের হেদায়েতের দোয়ার সুসংবাদ নিয়ে আমি যখন বের হইলাম, হঠাৎ করে আমার মনের মধ্যে একটা আরজি পেশ হইল, একটা কথার উদয় হইল। আমি দৌড় দিলাম, আমি একটা দৌড় দিয়ে আগাই গেলাম। আমি ঘরে গিয়া দেখব আমি আবু হুরায়রা আগে গিয়া ঘরে পৌঁছাই নাকি আল্লাহর নবীর দোয়া আবু হুরায়রার ঘরে পৌঁছায়। বলেন না আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে ঘরের দরজায় বসলেন। ফালাম্মা সিরতু ইলাল বাবি, আমি যখন দরওয়াজার কাছে পৌঁছলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআত উম্মি খাশফা কদামাইয়া,
আমি দৌড় দিয়ে আসার কারণে আমার পায়ের আওয়াজ আমার আম্মা শুনছেন। আমি দরজায় গিয়ে দেখলাম দরজা আটকানো, আম্মা আমার পায়ের আওয়াজ শুনছেন। আম্মা ভেতর থেকে ডাক দিয়া বলেন, ফাকালাত ইয়া আবা হুরায়রা মাকানাকা, তুমি তোমার জায়গায় দাঁড়াও, ভেতরে আসার চেষ্টা করবা না। আবু হুরায়রার মা ডাক দিয়া বলতেছেন, আবু হুরায়রা তুমি তোমার বাইরে ওই জায়গায় দাঁড়াও। আমি শুনতেছি ওয়া সামিআতু খাদাতাল মাই, ভেতর থেকে পানির আওয়াজ শোনা যায়। ফাগতাসালাত উম্মি, আমি শুনতে পাচ্ছি, আমি বুঝতে পারতেছি আমার আম্মা ভেতরে গোসল করতেছে। ফালাবিসাত দিরআহা, আম্মার গোসল করা হয়ে যাওয়ার পরে আম্মা চাদরটারে ভালো করে শরীরে পেঁচাইছেন। চাদরটারে পেঁচানোর পর আম্মা ফাজিলাত আন খিমারিহা, ওড়নাটারে তাড়াহুড়া করে তাড়াতাড়ি, আমি বাইরে দাঁড়া অপেক্ষা করতেছি বলে ওড়নাটারে তাড়াতাড়ি গায়ে পেঁচাইয়া ফাফাতাহাতিল বাব, দরজাটা খুইলা দিছে। দরজা খুইলা দেওয়ার পর আবু হুরায়রার আম্মা বলেন, ইয়া আবা হুরায়রা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি দৌড়ায় ঘরে গিয়া দেখলাম আমার দৌড়ের জোরের চাইতে, আমার দৌড়ের গতির চাইতে আমার পয়গম্বরের দোয়ার গতি আরো কয়েক গুণে বেশি। আমি যখন ঘরের দরজায় পৌঁছলাম, আমার মা আমারে দেখা প্রথম বাক্য বলে, ও আবু হুরায়রা তুমি সাক্ষ্য থাকো, আমি দুনিয়ায় দাঁড়াইয়া তোমারে সাক্ষী রেখা আজ আল্লাহ তাআলার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি, যিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ তার বান্দা এবং রাসূল।